ভারতে দারিদ্র্য সীমার নিচে থাকা মানুষদের অনুপাত ৫%-রও কম হয়ে গিয়েছে। লোকসভা ভোটের আগে নীতি আয়োগকে দিয়ে এমনই ঘোষণা করিয়েছিল কেন্দ্রের বিজেপি সরকার, ফায়দা তুলেছিল ভোটে। এবার নীতি আয়োগের সেই দাবিকে মিথ্যে প্রমাণিত করল এক বিশিষ্ট গবেষণা সংস্থা। লোকসভা ভোটের ঠিক আগে ২০২৪-এর ফেব্রুয়ারিতে নীতি আয়োগের সিইও এইচ.ভি.আর. সুব্রমণিয়াম বলেছিলেন, দেশে দারিদ্র্য সীমার নিচে থাকা মানুষের অনুপাত ৫%-রও কম হয়ে গিয়েছে। ভোটে যে তথ্যের ফায়দা তুলেছিল বিজেপি। বিরোধীদের অভিযোগ ছিল, মোদী সরকার দেশে দারিদ্র্য নিয়ে চরম মিথ্যাচার করছে। ভোটের আগে নীতি আয়োগকে দিয়ে এমন ঘোষণার জন্য চাপ দিয়েছিল কেন্দ্র। শুধু তাই নয়, ভোটের পরে ২০২৪-এর সেপ্টেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের শীর্ষ বৈঠকে মোদী বলেন, তাঁর শাসনের ১০ বছরে ভারতে ২৫ কোটি মানুষের দারিদ্র্য মুক্তি ঘটেছে। দাবি করেছিলেন ভারত এখন দারিদ্র্য মুক্ত দেশ। এবার সেই দাবিকে মিথ্যা প্রমাণিত করল এক বিশিষ্ট গবেষণা সংস্থা। রিভিউ অফ অ্যাগ্রারিয়ান স্টাডিজ পত্রিকার সম্পাদকীয় প্রবন্ধে সেই রিপোর্ট প্রকাশিত হয়েছে। গবেষণার প্রবন্ধে দাবি করা হয়েছে, ভারতের দরিদ্র মানুষের অনুপাত এখন ২৬.৪%। মোদী সরকারের আমলে ১০ বছর পারিবারিক ভোগব্যয় সমীক্ষা প্রকাশ করা হয়নি। অবশেষে সম্প্রতি ২০২২-২৩ সালের রিপোর্ট প্রকাশিত হয়েছে। এই রিপোর্টে দেখা যাচ্ছে ২০১১-১২ সালে গ্রামে মাথাপিছু মাসিক ভোগব্যয় ১,৪৩০ টাকা, অন্যদিকে শহরে মাথাপিছু মাসিক ভোগব্যয় ২,৬৩০ টাকা। ২০২২-২৩-এ মাথাপিছু মাসিক ভোগব্যয় গ্রামে ৩,৭৭৩ টাকা, শহরে ৬,৪৫৯ টাকা। গবেষণা সংস্থাটি এই তথ্যের ভিত্তিতে রঙ্গরাজন কমিটির নির্দেশিকা মেনে দারিদ্র্যের হিসাব করেছে। সেই নির্দেশিকা অনুসরণ করলে দেখা যাচ্ছে, দেশে দরিদ্র মানুষের অনুপাত ২৬.৪%, গ্রামে ওই হার ২৭.৪% ও শহরে ২৩.৭%। দারিদ্র্যের নির্ণায়ক বদল করে তথ্যে মিথ্যাচার করেছে মোদী সরকার। কেন? যাতে মূল্যবৃদ্ধি, রোজগার কমে যাওয়ার মতো ইস্যুগুলি বড় না হয়ে উঠতে পারে। বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ইন্দ্রমিত গিলও একই কথা বলেছেন। কলকাতা টিভি।